রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত পরিমাণ নেকি অর্জনের প্রচেষ্টা করতেন, এত পরিমাণে ইবাদত করতেন যা তিনি অন্য কোনো সময়ে করতেন না। কেননা রমাদান মাসের যে সময়গুলো অন্যান্য মাসের সময়ের চেয়ে সময়টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। যখন খেলা চলছে তখন কি করবেন আপনি অটোমেটিক্যালি যারা খেলা দেখছে ওদের সাথে মিশে যাবেন। আলহামদুলিল্লাহ মা আযমাহু মুআযযিম ওয়া সারা ইলাইহি রাগিবুল মুতাআল্লিম ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান নাবরাউ বিহা মিন শারাকিল ইশরাক ফাতুজাবু লানা আন-নাজাতু মিন নারিল হালাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু রাব্বুহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ফাবাল্লাগা রিসালাতাহু ওয়া আদ্দাহা ওয়া আসলামা আমানাতাহু ওয়া আবদাহা আম্মা বা'দ فقد قال الله تعالى في قرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وثيابك فطهر وقال مسلم بن حجاج رحمه الله في صحيحه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأموالكم وأعمالكم. وقال ابن القيم الزوجي رحمه الله في القصيدة النونية واحذر كمائن نفسك التي متى خرجت عليك كسرت كسر مهاني وإذا انتصرت لها فأنت كمن بغى طفي الدخان بموقد النيران. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহাজগতের মহাপ্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি সর্বজ্ঞ সর্বজান্তা সর্বজ্ঞানী। রহমত ও শান্তি বর্ষিত হোক তারই প্রিয় হাবিব জগতের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় ইলমের মহত্ব এবং রমাজানের শেষ দশকের আমল। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই প্রতিদিন নিয়মিত কিছু না কিছু জেনে চলেছি। নতুন নতুন জিনিস জানার মাধ্যমে আমরা আমাদের দিনকে অতিবাহিত করছি। আমি, আপনি, আমরা প্রত্যেকেই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস জানছি, তাই নয় কি? কিন্তু আসলে আমরা যা জানছি সেটা কি আসলে জানার মতো করে জানছি? কোনো কিছু জানা, কোনো জ্ঞান রপ্ত করার যে প্রকৃত উপায়, আমরা কি আদৌ সে উপায় অনুযায়ী জ্ঞান রপ্ত করছি? আবার পরবর্তী বিষয় হচ্ছে জ্ঞান জানার পরে সে অনুযায়ী আমল করা, সেই জ্ঞানটা বাস্তবায়ন করা, সেটা মেনে চলা। আমরা আসলে কতজন আমরা যা জানছি সেটা মেনে চলছি? আসলে কতজন আমরা যা জেনেছি সেগুলো বাস্তবায়ন করতে পারছি? যেমন ধরুন, রমাদান মাস আমাদের মাঝে সমাগত। প্রত্যেক বছরেই আমরা রমজান সম্পর্কে কিছু জানি। এমনকি গত মাস শাবান থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমরা রমাদানের করণীয় সম্পর্কে জেনে আসছি। কিন্তু আসলেই কি আমরা সেইভাবে জানছি যেইভাবে আমাদের জানা জরুরি? আমরা কি আসলে সেইভাবে জানছি যেইভাবে জানলে আমরা তা হৃদয়ে ধারণ করতে পারি? আমরা কি আসলে সেইভাবে জানছি যেইভাবে জানলে আমরা তা মানতে পারি, আমল করতে পারি? আমরা কি আসলে আদৌ অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম পরিহার করতে পেরেছি? আমরা কি আসলে আদৌ সময়ের এই শ্রেষ্ঠ সময়গুলোকে ইবাদতে কাটাতে পারছি? আমরা কি আসলে আদৌ এই যে বর্তমান সময়ের শ্রেষ্ঠত্ব অন্যান্য সকল সময়ের চেয়ে মহাগ্রন্থ আল কুরআনের জন্য আমরা কি প্রতিদিন নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করতে পারছি? আমরা কি আসলে আদৌ পাপ মুক্ত হয়ে সওয়াবের আশায় ঈমানের সাথে সিয়াম পালন করতে পারছি? আমরা কি আসলে এই রমাদান মাসে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারছি? আসুন সম্মানিত উপস্থিতি, উক্ত প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রয়াস করি। সকল কিছুর মূলে হচ্ছে প্রকৃতভাবে জানা, আর জানা পরে হচ্ছে বাস্তবায়ন করা এবং আমল করা। সেজন্য কোনো কিছু জানা এবং মানার পূর্বে আপনাকে সেই জানাটা, সেই ইলমটা এবং সেই জ্ঞানটা সম্পর্কে জানতে হবে। সেজন্য ইলমের বাস্তবতা সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। কেননা আপনি যখন ইলমের বাস্তবতাটা না জানবেন,
ইলমের শ্রেষ্ঠত্ব না জানবেন, ইলমের মহত্ব না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার হৃদয়ে ইলমকে ধারণ করতে পারবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত না ইলমের শ্রেষ্ঠত্ব, ইলমের মহত্ব না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তা আপনার হৃদয়ে ধারণ করতে পারবেন না। আর আপনি যদি আপনার হৃদয়ে তা ধারণ করতে নাই পারেন, তাহলে আপনি কিভাবে সে অনুযায়ী আমল করবেন? সম্মানিত উপস্থিতি, আমার শেখ আব্দুল কাদের মাদানী হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, তিনার শেখ সালেহ বিন আবদুল্লাহ আল ওসাইমি রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে তাদের দার্সে বলেছিলেন যে লিকুল্লি মাতলুবিন উয়াউন ওয়া উয়াউল ইলমি আল কলব। প্রত্যেক কাঙ্ক্ষিত বস্তুর একটি আধার থাকে, প্রত্যেকটি জিনিস রাখার একটা জায়গা থাকে, যে কোনো জিনিস রাখার একটি পাত্র থাকে। যেমন টুপি আমার মাথায় রয়েছে, আপনারা মেঝেতে রয়েছেন, ফ্যান ছাদে ঝুলে রয়েছে, ঠিক তেমনইভাবে ইলমেরও একটি জায়গা রয়েছে, আর সেই জায়গাটা হচ্ছে কলব, অর্থাৎ ইলম জ্ঞান রাখার জায়গা হচ্ছে আপন হৃদয়। আর এটা জানা বিষয় সকলেরই যে পাত্রের ময়লা পাত্রের মাঝে রাখা জিনিসকে অপরিচ্ছন্ন করে দেয়। আপনি কোনো একটা জিনিস যে জায়গায় রাখবেন, সে জায়গা যদি অপরিচ্ছন্ন হয়, ময়লা হয়, তাহলে অবশ্যই আপনি সে জায়গায় যে জিনিসটা রাখবেন সেটা নোংরা হবে, ময়লা হবে, অপরিচ্ছন্ন হয়ে যাবে। ঠিক তেমনইভাবে আপনার হৃদয়ে যদি অপরিচ্ছন্নতা থাকে, আপনার হৃদয়ে যদি ময়লা থাকে, তাহলে আপনার হৃদয়ের সেই ইলমকেও অপরিচ্ছন্ন ময়লা করে দিবে। সেজন্যে হৃদয়ের পরিচ্ছন্নতার অনুপাতে আপনার ইলম গ্রহণের যোগ্যতা বৃদ্ধি পাবে। আপনার হৃদয়ে যত স্বচ্ছ পরিষ্কার হবে, আপনার হৃদয়ের ইলম গ্রহণের যোগ্যতা, গ্রহণযোগ্যতা ততটাই বৃদ্ধি পাবে। সেজন্য আমাদের সকলেরই উচিত হবে যে জ্ঞানী আমরা অর্জন করি, যা কিছুই জানি, যা কিছুই শিখি, তার পূর্বে আমাদের সেই জ্ঞানটা রাখার জায়গা আমাদের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো হৃদয়কে কি থেকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, এ বিষয়ে শেখ মোহাম্মদ হাসান আদ-দাদাওয়া শানকিতি রাহিমাহুল্লাহ ইসলামী বিশ্ব এবং মুরতানিয়ার একজন গ্রহণযোগ্য আলেম, তিনি বলছেন জাবহাতু শাইতানি আশ-শাহাওয়াত ওয়াশ শুবহাত, যে শয়তানের সামনে দুইটি সৈন্যদল রয়েছে, শয়তানের সামনে দুইটি সৈন্যদল রয়েছে। তার একটি হচ্ছে শাহাওয়াত, প্রবৃত্তির কামনা, মনস্কামনা, দ্বিতীয় হচ্ছে শুবহাত, অর্থাৎ সংশয় সন্দেহের। তিনি বলছেন যে পৃথিবীর যত মানুষ রয়েছে, সমস্ত মানুষই এই দুইটি দলের কোনো একটি দলের মাঝে অন্তর্ভুক্ত রয়েছে। তার প্রথমটি হচ্ছে শাহাওয়াত, প্রবৃত্তি বা মনস্কামনা। এটা দুই ধরনের হতে পারে। তার মাঝে একটি হচ্ছে হিস্সি, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে, যেমন পেট পূর্তি অথবা আপনার দৈহিক চাহিদা পূরণ ইত্যাদি বিষয়। আজকের বর্তমান বিশ্বে লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষই হালাল ইনকাম করছে, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পেট পূর্তির জন্য, তার রোজগার করার জন্য, রুজি ইনকামের জন্য হালাল হারামের বাছ বিচার ছাড়াই হারাম পথে ধাবিত হয়ে যাচ্ছে। আজকের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মানুষ তার দৈহিক চাহিদা পূরণ করার জন্য হালাল পন্থা ছেড়ে দিয়ে জেনা ব্যভিচারের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং ইত্যাদি যে বিষয়গুলো আছে, আপনার মনস্কামনার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো, সেগুলো থেকে আপনার হৃদয়কে মুক্ত রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে মানাবী তথা অভ্যন্তরীণ বিষয়। আপনার মনের বিষয় কিন্তু অভ্যন্তরীণ। যেমন হতে পারে আপনার ক্ষমতার প্রলোভন, আপনার ক্ষমতার প্রতি লোভ জাগা। বর্তমানে সমাজে অনেকেইকে দেখা যায় বলতে যে আমাকে ক্ষমতা দিন, আমি হ্যান করব, ত্যান করব, আমাকে ক্ষমতা দিন, আমি 5 বছরের সংস্কার করে ছেড়ে দিব। এই যে ক্ষমতার লোভ আপনার নিজের মাঝে জাগছে, এটা হচ্ছে আপনার প্রবৃত্তির কামনা থেকে। অথবা হতে পারে আপনার প্রসিদ্ধির চাহিদা, প্রসিদ্ধ হতে হবে, মানুষের মাঝে ফেমাস না হলে আমার গ্রহণযোগ্যতা বাড়বে না। অথবা হতে পারে আপনার লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করতে হবে, মানুষ যদি ভালো বলে তাহলেই আমার ভ্যালু বাড়বে, দাম বাড়বে, নচেত আমার দাম থাকবে না। ইত্যাদি যে বিষয়গুলো আছে মানুষের মনের চাহিদা সম্পর্কে, প্রবৃত্তির কামনা সম্পর্কে, ইত্যাদি বিষয়গুলো থেকে আপনার হৃদয়কে মুক্ত রাখতে হবে। এটা হচ্ছে হৃদয়ের অপরিচ্ছন্নতা। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে শুবহাত, অর্থাৎ সংশয় সন্দেহের বেড়াজাল। এটাও দুই ধরনের হতে পারে। তার প্রথমটা হচ্ছে সরাসরি স্বয়ং আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আর এটা সম্পূর্ণটাই শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এ বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং আকীদাগত বিষয়, যা থেকে প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত।
যেমন শয়তান আপনাকে এইভাবে ধোঁকা দিতে পারে, সে আপনার মনের মাঝে প্রশ্ন জাগ্রত করবে, এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত প্রশ্ন আপনার মাঝে তৈরি করে আপনার হৃদয়ের মাঝে সংশয় সন্দেহ তৈরি করবে আল্লাহ তাআলার বিষয়ে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। শরীয়তে আল্লাহ তাআলার বিষয়ে যতটুকু বলা হয়েছে, গায়েবের বিষয়ে যতটুকু বলা হয়েছে, ততটুকুর প্রতি ঈমান আনতে হবে, ততটুকু জানতে হবে এবং মানতে হবে। এর অধিক প্রশ্ন করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত হতে পারে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, কিন্তু সরাসরি নয়, তার ইবাদতের সাথে সম্পৃক্ত। এটা হতে পারে শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে। যেমন আপনি সালাতে দাঁড়িয়েছেন, শয়তান আপনাকে মনে করাবে যে আপনার ওযু ভেঙে গিয়েছে, ওয়াসওয়াসা দিবে, কিন্তু আসলে ওযু ভাঙেনি। আপনাকে দ্বিধার মধ্যে ফেলে দিবে, সন্দেহের মধ্যে ফেলে দিবে যে আসলেই কি তাহলে আমি সালাত আদায় করছি, সালাতটা শুদ্ধ হচ্ছে না, ওযু আছে কি নাই। অথবা হতে পারে শয়তান আপনাকে সন্দেহ দিচ্ছে কোনো ভালো কাজের বিষয়ে। যেমন দেখা যায় বর্তমান সমাজে অনেকেই বলে থাকে যে মিলাদ মাহফিল কেন বিদআত হবে। একজন আলেম আসছে, দিনের কথা বলছে, ভালো কাজ করছে। একজন আলেম আসছে, সেখানে কিছু খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, লোকজন খাচ্ছে, ভালো কাজ হচ্ছে। জিকির আজগার করছে, ভালো কাজ হচ্ছে। দোয়া দুরুজ করছে, ভালো কাজ হচ্ছে। মুনাজাত করছে, ভালো কাজ হচ্ছে। দোয়াই তো করছে, অন্য কিছু তো নয়। কিন্তু কেন এটা বিদআত হবে? শয়তান আপনার মনের মাঝে এভাবেই সংশয় ঢুকিয়ে দিবে। কিন্তু ইবাদতের বিষয়ে যদিও সেটা ভালো কাজ হয়, দলিল না পাওয়া গেলে সেই ইবাদত করা যাবে না। ইবাদতের বিষয়ে যদিও সেটা ভালো কাজ হয়, দলিল না পাওয়া গেলে সেই ইবাদত করা যাবে না। এটাই হচ্ছে মূলনীতি। সুতরাং শয়তান আপনাকে আপনার মনের মাঝে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে সংশয় সন্দেহ তৈরি করতে পারে। এই সমস্ত সংশয় সন্দেহ থেকেও আপনার হৃদয়কে মুক্ত করতে হবে। শুবহাত বা সংশয় সন্দেহের দ্বিতীয় যে প্রকার হতে পারে, সেটা হচ্ছে মানুষের বিষয়ে। মানুষের বিষয়ে কিভাবে হতে পারে? হতে পারে মানুষের বিষয়ে বাড়াবাড়ি করার বিষয়ে। যেমন অনেকেই অনেকের অনুসরণ করে, বলে যে অনেকেই এত বড় আলেম, সে কিভাবে ভুল করতে পারে? অমুক বড় আলেম, সে ভুল করতেই পারেন না, তার কথাই ঠিক আছে, অন্য কারো কথা মানা যাবে না, সে ভুল করতেই পারে না, সে নিষ্পাপ। এইরকমভাবে মানুষকে সম্মান দিতে দিতে একদম আসমানে যেন ফেরেশতাদের স্তরে পৌঁছিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে, মানুষ মর্যাদাশীল হতে পারে, কিন্তু মানুষ নিষ্পাপ নয়। সেজন্য মানুষের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, বরং তার স্তর অনুযায়ী, তার গ্রহণযোগ্যতা অনুযায়ী সম্মান দিবেন। ঠিক এর বিপরীত হতে পারে। ঠিক এর বিপরীত কিভাবে হতে পারে? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নগণ্য করার মাধ্যমে। যেমন অনেকেই বলে থাকে অমুক কি জানে, অমুক তো মূর্খ, সে বাচ্চা ছেলে, সে কি বলবে, অমুক কাফের হয়ে গেছে, অমুক বিদআতি, অমুক মুশরিক, কথায় কথায় ইত্যাদি বিষয় বলে মানুষকে হেয় তাচ্ছিল্য করা, হেয় জ্ঞান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে মানুষের মাঝের শুবহাতের অন্তর্ভুক্ত। আপনার মাঝে সংশয় সন্দেহ তৈরি হওয়ার পরে আপনি এই সিদ্ধান্ত নিতে ইচ্ছা করেন যে মানুষ অমুক হয়ে গিয়েছে। সুতরাং উক্ত কথার সারমর্ম যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আপনার হৃদয়কে শুবহাত, সংশয় সন্দেহের বেড়াজাল থেকে মুক্ত করতে হবে। আপনার হৃদয়কে শাহাওয়াত, মনস্কামনা, প্রবৃত্তির বেড়াজাল থেকে মুক্ত করতে হবে। আপনি যখন এগুলো বিষয় থেকে আপনার হৃদয়কে মুক্ত করবেন, তখনই আপনার হৃদয়টা পরিচ্ছন্ন হবে, আপনার হৃদয়টা ইলম গ্রহণের জন্য উপযুক্ত হবে। আর যখন আপনার হৃদয়টা ইলম গ্রহণের জন্য উপযুক্ত হবে, তখন ইলম স্বয়ং অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে আপনার হৃদয়ে প্রবেশ করবে। তখন আপনাকে বেশি পরিশ্রম করে ইলম গ্রহণ করতে হবে না, এবং তখন যখন আপনার হৃদয় ইলম গ্রহণের জন্য যোগ্য হবে, উপযুক্ত হবে, তখনই আপনি সেই ইলম অনুযায়ী আমল করতে পারবেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু ইয়াদখুলু কলবা কুল্লি মুওয়াফফাকিন মিন গায়রি বাওয়াবিন ওয়ালা ইস্তিদানি ওয়া ইয়ারুদ্দুহুল মাহরুমু মিন খিযলানিহি লা তুশকিনাল্লাহুম্মা বিল হিরমানি। যে প্রত্যেক উপযুক্ত হৃদয়ে ইলম প্রবেশ করে কোনো দরজা এবং অনুমতি ছাড়া। কোনো জায়গায় প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হয়। দরজা বন্ধ থাকলেও প্রবেশ করা যায় না, দরজা খুলে প্রবেশ করতে হয়। কিন্তু তিনি বলছেন, ইলম প্রত্যেক গ্রহণযোগ্য ব্যক্তির হৃদয়ে, যার হৃদয়টা ইলম গ্রহণের জন্য উপযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই হৃদয়ে ইলম অনুমতি এবং দরজা ছাড়াই প্রবেশ করে। অর্থাৎ আপনার হৃদয় যদি উপযুক্ত হয় ইলম গ্রহণের জন্য, তাহলে অবশ্যই ইলম আপনার হৃদয়ে জায়গা করে নিবে।
এবং যারা বঞ্চিত হয় ইলম থেকে, যাদের হৃদয়ে ইলম জায়গা করে নেয় না, যারা আজ এক কথা শুনে কাল সে কথায় আমল করতে পারে না, হৃদয়ে ধারণ করতে পারে না, বলছে রুদ্দুহুল মাহরুমু মিন খিজলানিহি, যে ব্যক্তি বঞ্চিত ইলম থেকে সে আসলে ইলমকে হেয় জ্ঞান তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে ইলম থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহুম্মা লা তুসকিনা আল্লাহুম্মা বিল হিরমানি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই মহান সম্পদ ইলম থেকে বঞ্চিত না করেন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমাদেরকে ইলম গ্রহণের জন্য আমাদের হৃদয়কে উপযুক্ত করতে হবে ইলমের, এবং ইলমকে হেয় জ্ঞান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা থেকেও বিরত থাকতে হবে, কেননা তুচ্ছ তাচ্ছিল্য করাটা হচ্ছে ইলম থেকে বঞ্চিত হওয়ার অন্যতম একটি কারণ। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদের হৃদয়কে মজবুত করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে ইলম গ্রহণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের প্রথম যুগের মাঝে, প্রথম সময়গুলোতে যে বিষয়গুলোতে আদেশ করা হয়েছিল তার মাঝে অন্যতম একটি আদেশ ছিল সূরা মুদ্দাসসিরের ৪ নম্বর আয়াত, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন রাখুন। মুফাসসিরগণের মাঝে অনেকেই পোশাক পরিচ্ছদের অর্থ করেছেন অভ্যন্তরীণ বিষয়, পাপ থেকে নিজেকে মুক্ত রাখা। উক্ত মতামতটাও সহিহ সনদ দ্বারা সাব্যস্ত আছে, অর্থাৎ অভ্যন্তরীণ বিষয়ে পরিচ্ছন্ন রাখা, মনকে পরিচ্ছন্ন রাখা পাপাচার থেকে ইত্যাদি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। যেমন ধরুন আরেকটি উদাহরণ, যে আমরা যখন বের হই, কোনো ফাংশনে যাই, কোনো অনুষ্ঠানে যাই, কোনো ভালো জায়গায় যাই, তখন কি করি? সুন্দর পোশাক পরি, যে পোশাকে কোনো দাগ থাকে না, একদম পরিষ্কার হয়, লন্ড্রি করা থাকে। কিন্তু কেন আমরা ময়লা পোশাক পরি না? আমরা লজ্জা বোধ করি মানুষের দৃষ্টি আমাদের পোশাকে পরাটা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার অধিকাংশ মানুষকেই আপনি চিনেন না, অধিকাংশ মানুষ সম্পর্কে আপনার ধারণা নেই, কিন্তু সে আপনার কাপড়ের দিকে তাকাচ্ছে, আপনার কাপড়টা যে ময়লা হয়ে আছে, আপনি লজ্জা পাচ্ছেন। অথচ মহান আল্লাহ তাআলা, যিনি আলিমুল গায়ব, তিনি অন্তরের খবর জানেন, তিনি আপনার অন্তরে কি আছে সেটা দেখতে পাচ্ছে। তাহলে কি আপনার অন্তর পরিষ্কার করা গুরুত্বপূর্ণ নয়? তাহলে কি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে আপনার বেশি লজ্জা বোধ করা বেশি গুরুত্বপূর্ণ নয়? মুসলিমের হাদিসে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত, ধন সম্পদের দিকে দৃষ্টিপাত করেন না। কার চেহারা কত সুন্দর, কে কত হ্যান্ডসাম, কে কত দেখতে ভালো, আল্লাহ তাআলা এটা দেখেন না। কে মিলিয়নার, কে বিলিয়নার, কে ট্রিলিয়নার, আল্লাহ তাআলা এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অথচ আল্লাহ তাআলা দেখে, বরং আল্লাহ তাআলা দেখে তোমাদের অন্তর এবং তোমাদের আমলসমূহ। আপনি কি আমল করছেন এবং আপনার অন্তরে কি রয়েছে সেটা স্বয়ং আল্লাহ তাআলা দেখছেন। সুতরাং যখন আল্লাহ তাআলা আপনার অন্তরের বিষয়ে জানে, যখন আল্লাহ তাআলা আপনার অন্তরে দেখছে যে কি আছে ভালো মন্দ, তখন কি আপনার তার দৃষ্টিকে লজ্জা পাওয়া উচিত নয়? অবশ্যই। সম্মানিত উপস্থিতি, সেই জন্যে সবার আগে আমাদের উচিত হবে আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করা, আমাদের হৃদয়ের মাঝের যে অপরিচ্ছন্নতা আছে, আমাদের হৃদয়ের মাঝে যে পঙ্কিলতা ছুপিয়ে আছে, সেটাকে বের করা, সেটাকে ফেলে দেওয়া, এবং সে থেকে আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করা। এবং আপনার সাথে সাথে এটাও উচিত হবে যে আপনার হৃদয়ে সেটাকে লুকিয়ে রেখে বাইরে যেন অন্য কিছু প্রকাশ না করেন। প্রসিদ্ধ উদাহরণ যেটা আপনাদের সামনে পেশ করা হয়, যারা হচ্ছে ক্রিকেট ফুটবল খেলোয়াড়ের ফ্যান, যারা আর্জেন্টিনা, ব্রাজিল বা অমুক টিমের ভালোবাসা হৃদয়ে রাখে, আপনি আপনার হৃদয়ে ভালোবাসা রাখিয়েন না। যে জিনিস ঠিক নয় সেটার প্রতি ভালোবাসা, সেটা আপনার হৃদয়ে রাখিয়েন না, কেননা এটা আপনারই ক্ষতিরই নামান্তর। আপনি আপনার হৃদয়ে সে ভালোবাসাটা রেখে দিয়েছেন, কেউ জানছে না এখন, কিন্তু যখন সে সময় এসেছে, যখন খেলা চলছে, তখন কি করবেন আপনি অটোমেটিক্যালি যারা খেলা দেখছে ওদের সাথে মিশে যাবেন। আপনি অবশ্যই ঘরের মধ্যে ঢুকে খবর দেখতে শুরু করবেন। সেজন্য আপনার হৃদয়ের মাঝে এই অপরিচ্ছন্নতাগুলো রাখারই কোনো প্রয়োজন নেই, এগুলো সম্পর্কে ভাবারই কোনো প্রয়োজন নেই। এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা বাদ দিন এবং এগুলোকে হৃদয় থেকে বের করে দিন। কেননা হৃদয়ের মাঝে যদি এগুলো থাকে আর আপনি যদি সেগুলোকে প্রশ্রয় দেন, তাহলে সেগুলো আপনারই ক্ষতি করবে। ইবনুল কাইয়্যিম আয-যাওজি রাহিমাহুল্লাহ তাআলা কসিদা নুনিয়ার মাঝে বলছে, ওয়াহযার কামাইনা নাফসিকা আল্লাতী মাতা খারাজাত আলাইকা কুসিরতা কাসরা মুহানি, যে হৃদয়ের এই সুপ্ত বিষয়গুলো থেকে আপনি সতর্ক থাকুন। কেননা এগুলো যখন আপনার বিরুদ্ধচারণ করবে, যখন এগুলো আপনার বিরোধিতা করবে,
তখন আপনি অপমানিত, লাঞ্ছিত হয়ে ভেঙে পড়বেন। আপনার মাঝে এই ক্ষতিকর বিষয়গুলো আছে, এই অপরিচ্ছন্নতাগুলো আছে, এগুলো হয়তো সব সময় প্রকাশ পায় না, কিন্তু যখন এগুলো প্রকাশের নির্দিষ্ট সময় আসবে আপনার অজান্তে আপনি সেগুলো প্রকাশ করে ফেলবেন এবং অপমানিত হয়ে যাবেন। সেজন্য উচিত হবে এই সমস্ত বিষয়গুলো হৃদয়ের মাঝে জায়গা না দেওয়া। পরের অংশে তিনি বলছেন, ওয়াইদান তাসারতালাহা ফাআনতা কামান বাগাতু ফি আদ-দুখানি বিমাওকিদিন নিরানি। আর আপনি যদি এই বিষয়গুলোকে প্রশ্রয় দেন, এই অপরিচ্ছন্নতাগুলোকে হৃদয়ে জায়গা দেন, এগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করেন, তাহলে আপনি হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি আগুনের চুলায় ফু দিয়ে ধুমা নিভানোর চেষ্টা করে। আসলে কি এটা সম্ভব? কোনো চুলা থেকে ধোঁয়া উঠছে, কেউ যদি মনে করে যে সে চুলায় গিয়ে ফু দিয়ে ধোঁয়াটা সেখান থেকে সরিয়ে দিবে, সম্ভব হবে? হবে না। সে ধোঁয়াটা কি হবে? আরও বিস্তৃত হবে, আরও ছড়িয়ে যাবে জায়গায়। ঠিক তেমনি এই সমস্ত হৃদয়ের সুপ্ত বিষয়গুলো, যেগুলো উচিত নয় আপনার হৃদয়ে রাখা, সে বিষয়গুলোকে নিয়ে যদি আপনি আরও টানাহিচড়া করেন, আরও ভাবনা চিন্তা করেন, সেগুলোকে আরও প্রশ্রয় দেন আপনার হৃদয়ে, তাহলে এগুলো একদিন আপনার ক্ষতি করবে, আপনার ক্ষতিরই নামান্তর এগুলো। সেজন্য হৃদয়ের মাঝেও এই বিষয়গুলোকে জায়গা দেওয়ার দরকার নেই। যেগুলো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় যেগুলো ক্ষতিকর, সেগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করারই প্রয়োজন নেই। এবং আরও কি থেকে হৃদয়কে মুক্ত রাখতে হবে? সাহাল বিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন, কিতাব আদাবুল উলামা ওয়াল মুতাআল্লিমিন গ্রন্থের মাঝে, যে হারামুন আলা কলবিন ইউদখালাহু ইলমুন, ওই হৃদয়ের মাঝে ইলম প্রবেশ করা অসম্ভব। ওই হৃদয়ে কখনো ইলম প্রবেশ করবে না। ওয়াফিহি শাইউন, যে হৃদয়ে এমন কিছু রয়েছে ইয়াকরাহুল্লাহু আযজা ওয়া জাল, যেটা আল্লাহ তাআলা ঘৃণা করেন, আল্লাহ তাআলা অপছন্দ করেন, এমন কোনো বিষয় যদি আপনার হৃদয়ে থাকে, আল্লাহ তাআলা ঘৃণা করেন এমন কোনো বিষয় যদি আপনার অন্তরে জায়গা করে থাকে, তাহলে সে হৃদয়ে ইলম প্রবেশ করবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, শরীয়তের যে নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে, যেগুলোর বিষয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন, কুরআন সুন্নায় যেগুলোর বিষয়ে নিষিদ্ধ বর্ণনা আছে যে যেগুলো করা যাবে না, সেগুলো যেন আপনার হৃদয়ে জায়গা করে নিতে না পারে, সেগুলো থেকে আপনার হৃদয়কে মুক্ত রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে। তাহলেই আপনার হৃদয়ে ইলম প্রবেশ করবে এবং আপনার হৃদয় ইলম গ্রহণের জন্য উপযুক্ত হবে এবং আপনি সেই ইলম অনুযায়ী আমল করতে পারবেন। নচেত যদি আপনার হৃদয় অপরিচ্ছন্ন থাকে, আপনার হৃদয়ে ইলম প্রবেশ করবে না। আপনার হৃদয়ে ইলম প্রবেশ করলে সেটা অপরিচ্ছন্ন হয়ে যাবে, আপনি তদ অনুযায়ী আমল করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের বর্তমান সময়ের বড় ঝামেলা। বর্তমান সময়ে আমি, আপনি, আমাদের সন্তানাদি, আমাদের ভাই বোনেরা, আমাদের মাঝে প্রবৃত্তির বসবাস, আমাদের মাঝে পাপাচারের বসবাস। আমরা এগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারি না, কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ধাবিত হতে পারি না। সুতরাং আমাদের প্রথম কর্তব্য হবে ইলম অর্জন করা এবং সে অনুযায়ী আমল করতে পারার জন্য আমাদের হৃদয়কে ইলমের জন্য উপযুক্ত করা, গ্রহণযোগ্য করে তোলা। দ্বিতীয় স্টেপে যেটা কাজ আসবে সেটা হচ্ছে ইখলাস এবং নিয়তের সাথে করা। কেননা ইলম অর্জন করা ফরজ, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের ওপরে শরীয়তের ইলম অর্জন করা ফরজ। সুতরাং ইলম অর্জন করাটা হচ্ছে আমল, ইবাদত, এবং ইলম অনুযায়ী আমল করাটাও হচ্ছে ইবাদত। আর কোনো ইবাদত করতে গেলে অবশ্যই ইখলাস থাকা লাগে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে তো শুধু এটাই আদেশ করা হয়েছিল যে তারা দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে, একনিষ্ঠ হৃদয়ে ইখলাসের সাথে ইবাদত করবে। সুতরাং যে ইবাদতই করেন বিশেষভাবে ইলম অর্জন এবং তদ অনুযায়ী আমল করার জন্য, কেননা সব ইবাদতের পূর্বে আপনাকে সে অনুযায়ী ইলম অর্জন করতে হবে, তারপরে আমল করতে হবে, আপনাকে ইখলাসের সাথে করতে হবে। এবং নিয়তের বিষয়টাও গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো বিষয়ে অনুসন্ধান করেন না কেন, সে অনুসন্ধানের প্রতিটি পর্যায়ে আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণ থাকতে হবে, কেননা নিয়ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন, মা আলাজতু শাইয়ান আশাদ্দা আলাইয়া মিন নিয়তি ইন্নাহা তাতাকাল্লাবু আলাইয়া। আমি পৃথিবীতে নিয়তের চাইতে কঠিন কোনো বিষয়ে নিষ্পত্তি করিনি, আমি পৃথিবীতে নিয়তের চাইতে কঠিন কোনো বিষয়ের সমাধান করিনি, কেননা সেটা সর্বদা পরিবর্তন হতে থাকে। নিয়ত হচ্ছে পরিবর্তনশীল, নিয়ত পরিবর্তন হতে থাকে। সেজন্য আপনার অন্বেষণের, আপনার কাজের প্রত্যেকটি পর্যায়ে আপনার নিয়তের ওপরে দৃষ্টি দিয়ে রাখতে হবে, যেন নিয়ত পরিবর্তন হয়ে না যায়।
আপনি সালাত আদায় করতে দাঁড়িয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সালাত আদায় করতে করতেই যেন সেটা লৌকিকতায় পরিণত না হয়ে যায়। পাশের কাউকে দেখে, বড় শায়েখকে দেখে বা অন্য কাউকে দেখে যেন ভালোভাবে ইবাদত করতে শুরু না করে দেন। সিয়াম পালন করতে করতে আপনার সিয়াম পালন যেন লোক দেখানো সিয়াম পালনে পরিণত না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সেজন্যে নিয়তের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। নিয়ত যেন সর্বদা ঠিক থাকে। আপনার হৃদয়কে উপযুক্ত করা, কাজটা ইখলাস এবং বিশুদ্ধ নিয়তের সাথে করা। এর পরের স্টেপ হচ্ছে আপনি যে ইলমি অর্জন করেন, সকল ইলম, সকল জ্ঞানের পূর্বে, সকল কিছু জানার পূর্বে আপনাকে কুরআন সুন্নাহর বিষয়ে জানতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুআজামুল কাবীর লিত-তাবারানী এর মাঝে বলছেন, মান আরাদাল ইলমা ফালিউসাউইরুল কুরআন। যে ব্যক্তি ইলম অর্জন করতে চায়, যে ব্যক্তি কোনো কিছু জানতে চায়, যে ব্যক্তি কোনো কিছু জানার চেষ্টা করে, সে যেন কুরআন নিয়ে গবেষণা করে। ফাইন্না ফিহি ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন। কেননা কুরআনের মাঝেই পূর্বজ এবং পরজন্মদের ইলম রয়েছে। কুরআনের মাঝেই পূর্ববর্তী যারা ছিল এবং পরবর্তীতে যারা আসবে তাদের ইলম রয়েছে। পূর্ববর্তীতে যে প্রজন্ম চলে গেছে তারা যে জ্ঞানের উপরে ভিত্তি করে সফল হয়েছিল, পরবর্তীতে যে সম্প্রদায় আসবে তারা যে ইলমের উপরে ভিত্তি করে সফল হবে, সেই সমস্ত ইলমি কুরআনের মাঝে আছে। সুতরাং যে ব্যক্তি কোনো কিছু জানতে চায়, ভালো মতো ইলম অর্জন করতে চায়, সে যেন কুরআন নিয়ে গবেষণা করে। সিদ্দিক হাসান খান বুফালি রাহিমাহুল্লাহ তার কিতাব আত-তাজুল মুকাম্মালের মাঝে বলছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কওল, সেটা বলা হয় যে তিনি আবৃত করতেন, জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজাল। কুরআনের মাঝেই জ্ঞানের সাগর, মানুষের মন বুঝে না তার খবর। কুরআনের মাঝেই সব ধরনের জ্ঞান রয়েছে, কিন্তু মানুষের বিবেক সেটা বুঝতে পারে না, মানুষের বিবেক সেটা বুঝতে অক্ষম। সেজন্য আপনি যে কোনো জ্ঞানই অর্জন করেন তার পূর্বে অবশ্যই আপনাকে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, কুরআন হাদিস বুঝতে হবে। কেননা কুরআন হাদিসের মাঝে এই সমস্ত জ্ঞান নিহিত রয়েছে। কিন্তু বর্তমান প্রজন্মে দেখা যায় মানুষ কুরআন হাদিস ছেড়ে অহেতুক অল্প উপকারী জ্ঞানের দিকে ধাবিত হচ্ছে, বিভিন্ন জ্ঞানের দিকে ধাবিত হচ্ছে। এটা আসলে দুর্ভোগের বিষয়। হাম্মাদ বিন সাইদ প্রখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন যে আমি একদা আইয়ুব আস-সাখতিয়ানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আল ইলমুল ইয়াউমা আকসারু ফীমা তাকাদ্দাম। বর্তমান সময়ে কি ইলম বেশি না পূর্বে ইলম বেশি ছিল? আমরা তো দেখছি দিনের পরে দিন বিভিন্ন শাস্ত্র আবিষ্কার হচ্ছে, বিভিন্ন লেখনী বাড়তে আছে, বিভিন্ন বই ছাপাতে আছে। তাহলে কি বর্তমান সময়ে ইলম বেশি, নাকি আসলে পূর্বে ইলম বেশি ছিল? আইয়ুব আস-সাখতিয়ানী রাহিমাহুল্লাহ বলছেন, আল কালামুল ইয়াউমা আকসার ওয়াল ইলমু ফীমা তাকাদ্দাম। বর্তমান সময়ে শুধু যুক্তি তর্ক আর কথাবার্তাই বেশি, আর ইলম আসলে পূর্বে বেশি ছিল। বর্তমান সময়ে যেন যুক্তি তর্কের ঝড় বয়ে চলছে। মানুষ কথায় কথায় এটাই করতে হবে, ওটাই করতে হবে, যুক্তি তর্ক, এর মতি মানতে হবে, ওর মতি মানতে হবে, এরকমভাবে কথা বলে থাকে। কিন্তু আসলে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করার কোনো কথা নেই। কুরআন হাদিসের জ্ঞান কে কত দূর অর্জন করেছে আল্লাহ ভালো জানে, কোন শায়েখের কাছে পড়েছে আল্লাহ ভালো জানে। কিন্তু কথার দাপট দেখলে যেন মনে হয় যে মহাপণ্ডিত হয়ে গেছে, মহা শায়েখ। আজকের সমাজের এরকম অবস্থা। তো আসলেই আমাদের ইলম অর্জন করার জন্য ঠিক তেমনইভাবে আমাদের পূর্ব প্রজন্মের সালফে সালেহিনের অনুসরণ করতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, খুতবার প্রথম অংশের আলোচনার সারমর্ম এটাই, যেটা বোঝা যাচ্ছে আপনি যে ইলমি অর্জন করেন, যে বিষয়ে জানেন না কেন, সে বিষয়ে যদি আপনি আমল করতে চান, সে বিষয়টা যদি আপনি আপনার হৃদয়ে ধারণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আগে সর্বপ্রথমে আপনার কর্তব্য আপনার হৃদয়ের মাঝে শুবহাত এবং শাহওয়াত দূর করতে হবে। আপনার প্রবৃত্তির কামনা, আপনার মনস্কামনা থেকে আপনার হৃদয়কে মুক্ত করতে হবে। আপনার হৃদয়ের সংশয় সন্দেহ থেকে আপনার নিজেকে মুক্ত করতে হবে। আপনার হৃদয়ে যেন পাপাচার জায়গা না পায়, আপনার হৃদয়ে যেন শরীয়তের নিষিদ্ধ কর্মবলী জায়গা না পায়, সে সমস্ত বিষয় থেকে আপনার হৃদয়কে উপযুক্ত করতে হবে। এবং হৃদয়কে উপযুক্ত করার পর ইলম গ্রহণের জন্য আপনাকে কাজটা ইখলাসের সাথে করতে হবে, বিশুদ্ধ নিয়াতে করতে হবে। এবং সকল জ্ঞানের পূর্বে আপনাকে কুরআন হাদিসের দিকেই ধাবমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের হৃদয়ের অপরিচ্ছন্নতা দূর করে হৃদয়কে ইলম গ্রহণের উপযুক্ত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া বারাকা হাওলাল মাসজিদিল আকসা ওয়া সালাতু ওয়া সালামু আলা আবদিহি আল্লাযী সারা মিনাল হারামি ইলাইহি আসরা।
আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। রমাদান মাসের প্রায় 20 তারিখ চলছে। বর্তমান সময়েও আমাদের কাছে উক্ত বিষয় সম্পর্কে, উক্ত সময় সম্পর্কে কিছু কথা বলার দাবি রাখে। সেজন্যে খুতবার দ্বিতীয় পর্যায়ে আপনাদের আমি স্মরণ করিয়ে দিব রমাজানের শেষ দশক সম্পর্কে কিছু কথা। বিস্তারিত আলোচনার দিকে আমি যাব না। আপনারা উক্ত বিষয়গুলো প্রত্যেক বছরেই শুনেন, রমাদানের শুরু থেকে নিয়ে পর্যন্ত শুনছেন। আমি শুধুমাত্র স্মরণ করিয়ে দিব বর্তমান যে সময়ের এত গুরুত্ব, এত ফাদিলাহ, এত বারাকা, তার অন্যতম কারণ হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। কেননা মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদরের এত গুরুত্ব, এত ফজিলত, তার কারণ হচ্ছে লাইলাতুল কদরে কুরআন নাজিল হয়েছে। উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত, তার অন্যতম কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপরে কুরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ রাসূল হওয়ার অন্যতম নিদর্শন হচ্ছে তার উপরে কুরআন নাজিল হয়েছে। সুতরাং বর্তমান সময়ের যে এত ফাদিলা, এত বারাকা, এত গুরুত্ব মহাগ্রন্থ আল কুরআনের কারণে, আমাদের শেষ দশকে আমরা আগে কি করতে পেরেছি না পেরেছি সেটা আমি আপনি জানি, আল্লাহ তাআলা জানে। কিন্তু আমরা যেন এই শেষ দশককে ভালো মতো কাজে লাগানোর জন্য বেশি বেশি কোরআন পাঠ করি। যারা কোরআন খতম করেছি তারা আবারও কোরআন খতম করার চেষ্টা করি। যারা এখনও পড়তে পারছি না তারা আমরা আরও ভালো করে পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে 1 নম্বর কর্তব্য থাকবে রমাদানের পুরা মাসের, বিশেষ করে এখন শেষ দশক চলছে, শেষ দশকের। তার পরবর্তীতে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে কাসরাতুল ইজতিহাদ, নেকি অর্জনের জন্য বেশি বেশি প্রচেষ্টা করা। সহিহ মুসলিমের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত পরিমাণ নেকি অর্জনের প্রচেষ্টা করতেন, এত পরিমাণ ইবাদত করতেন যা তিনি অন্য কোনো সময়ে করতেন না। সুতরাং আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে যে রমাদানের এই শেষ দশকে আমরা যেন সবচেয়ে বেশি ইবাদত করি, সবচেয়ে বেশি নেকি অর্জনের প্রচেষ্টা করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেকটা সেকেন্ডকে অতিবাহিত করি। অপর একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু আহিয়াল লাইলা, যখন রমাদানের শেষ দশক প্রবেশ করত, যখন রমাদানের শেষ দশক চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত্রি জাগরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত ধরে ইবাদত করতেন। ওয়া আইকাদা আহলা, এবং তিনি তার পরিবার পরিজনকে জাগ্রত করতেন। এই মহৎ ফায়দা যেন অর্জন করতে পারে, এই ফজিলাহপূর্ণ সময় যেন অর্জন করতে পারে, এই মহৎ সময়ের যে উপকার রয়েছে সেটা যেন অর্জন করতে পারে, সেজন্য তিনি তার পরিবার পরিজনকেও জাগ্রত করতেন। ওয়াসাদ্দাল মিজারা, এবং তিনি প্রস্তুতি নিয়ে ইবাদত করতে শুরু করতেন। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং ভালো মতো ইবাদতে সময় কাটাতে হবে, সাথে সাথে আমাদের পরিবার পরিজনকেও ইবাদতের জন্য বলতে হবে। এটা হবে আমাদের দ্বিতীয় কর্তব্য। তৃতীয় কর্তব্যের মধ্যে আমাদের আছে ইতিকাফ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ থুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, যতক্ষণ পর্যন্ত না তিনি মারা গিয়েছেন। তিনি আর জীবনের শেষ সময় পর্যন্ত তিনি রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছিলেন এবং তিনার মারা যাওয়ার পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। সুতরাং আমরা যারা সক্ষম আছি, আমরা যারা সমর্থবান আছি, আমরা যারা ইতিকাফ থাকতে সক্ষম, আমাদের সকলেরই উচিত আমরা যেন ইতিকাফ করি। ইতিকাফ করার জন্য 20 রমাদানের মাগরিবের পরে বসতে হবে। জামে মসজিদ হতে হবে, অর্থাৎ যে মসজিদে জুমার সালাত চলে, জুমার সালাত চলে এমন মসজিদে 20 রমাদান মাগরিবের পরে ইতিকাফে বসতে হবে। কেননা আরবি মাস সূর্য অস্ত যাওয়া এবং চাঁদ উদিত হওয়ার সাথে সম্পৃক্ত। সন্ধ্যার সময় থেকে আরবি মাসের তারিখ গণনা শুরু হয়। সেজন্য 20 রমাদানের সন্ধ্যার সময় আপনি ইতিকাফে বসবেন এবং 29 বা 30 রমাদানের সন্ধ্যার সময় ইতিকাফ থেকে বের হবেন। তো আমরা যারা সামর্থ্যবান আছি তারা সকলে ইতিকাফে বসার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের চতুর্থতম আমল। পঞ্চমতম আমাদের যেটা কাজ হবে, সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি ভালো কাজ করা। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের বেশি বেশি দোয়া করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে দোয়াগুলো বেশি বেশি করতেন তার মাঝে অন্যতম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে পছন্দ করো, ফা'ফু আন্নি সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। এবং রমাদান মাসের কাজগুলোর মধ্যে অন্যতম আরও কাজ হবে বেশি বেশি জিকির আজগার করা এবং ইবাদতের মাঝে সমস্ত সময়কে কাজে লাগানো। কেননা রমাদান মাসের যে সময়গুলো অন্যান্য মাসের সময়ের চেয়ে এই সময়টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় চলে গেলে আর কখনো ফিরে আসবে না। যেমন হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতাকে মিটিয়ে নিতে পারল না, নিজেকে জান্নাতীদের মাঝে নাম লিখিয়ে নিতে পারল না, যে ব্যক্তি নিজের গুনাহ খাতাকে পাপকে মিটিয়ে নিতে পারল না, তার জন্য দুর্ভোগ, সে ধ্বংস হোক। সুতরাং রমাদান মাসের আর যে মাত্র 10 দিন বাকি রয়েছে, আমাদের সকলেরই উচিত হবে রমাদানের এই শেষ দশকের প্রত্যেকটি আমলকে প্রত্যেকটি সময়কে ভালো মতো কাজে লাগানো এবং উপযুক্ত ইবাদত করা। আমার আপনার আমলের হিসাব আমার আপনাকেই দিতে হবে, অন্য কেউ দিবে না। সেজন্য এই মাত্র 10 দিনকে উপযুক্তভাবে কাজে লাগান। সুতরাং যে সমস্ত আমলগুলো করতে পারে তার মধ্যে শুরুতে বললাম যে বেশি বেশি কোরআন পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইবাদতের সময় পাঠ করতে হবে, নেকি অর্জনের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। তৃতীয়ত হচ্ছে যথেষ্ট পরিশ্রম করার সাথে সাথে পরিবারকে জাগ্রত করতে হবে। চতুর্থত হচ্ছে ইতিকাফ করতে হবে যারা আমরা সমর্থবান ব্যক্তি আছি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে রমাদানের শেষ দশকের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মাঝে অন্যতম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে, কেননা লাইলাতুল কদরের বিষয়ে বলা হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। উম্মতে মুহাম্মাদের গড় বয়স 63 মাসের মাঝেও 66 বছরের মাঝেও যত মাস আসে 1000 মাসের সমান হবে না। সুতরাং 1000 মাসে ইবাদত করার আপনি যে পরিমাণ সওয়াব পাবেন, আপনার সারা জীবনের ইবাদত করার চেয়ে বেশি সওয়াব। সুতরাং লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে। লাইলাতুল কদরকে কখন অন্বেষণ করব? বিজোড় রাত্রিগুলোতে, শেষ দশকের 21, 22, 23, 25, 27, 29 শেষ দশকগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ করার চেষ্টা করব। এবং লাইলাতুল কদরের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের রাতে ইবাদত করা। লাইলাতুল কদরকে আপনি অন্বেষণ করে যদি আপনি প্রাপ্ত করেন তাহলে আপনি 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পাবেন। আর লাইলাতুল কদরে যদি আপনি ইবাদত করেন, সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় এবং ঈমানের সাথে অর্থাৎ পাপ মুক্ত হয়ে লাইলাতুল কদরে ইবাদত করবে, লাইলাতুল কদরে সালাত আদায় করবে, ইবাদত করবে, জিকির আজগার করবে, সে ব্যক্তির পূর্বের যাবতীয় গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি শেষ দশকে, যেটা আপনার সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর অন্যতম, 12 মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেটা চলে গেলে আর কখনো ফিরে আসবে না, এ সময়ে আপনি আপনার পাপের খাতাকে শূন্য না করে নিতে পারলে, আপনার নিজেকে জান্নাতীদের মাঝে অন্তর্ভুক্ত না করে নিতে পারলে আপনার জন্য দুর্ভোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময়ে আপনি বেশি বেশি ইবাদত করুন, লাইলাতুল কদর অন্বেষণ করার চেষ্টা করুন, নিজেকে জান্নাতীদের খাতায় নাম লেখানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।